আমার কাছের দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিতব্য সাধারণ গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি থেকে বিভিন্ন বোর্ডের অধীনে যে সকল বহু নির্বাচনী প্রশ্ন এসেছে তা সমাধানের জন্য। 1 a + b √16 এবং ab সমান 1 হলে a - b হোল স্কয়ার সমান কত, এটি এসেছে ঢাকা বোর্ডে। তো যেহেতু a - b হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে, তো মান নির্ণয়ের সূত্র হিসেবে আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। তো এবার আমরা a + b এর মান জানি √16 তার হোল স্কয়ার -4, ab এর মান হিসেবে আমরা জানি 1। তাহলে স্কয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 16 - 4 × 4। তাহলে 16 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমরা পাবো 12। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ক 12। 2 2a - b সমান 8 এবং a - 2b সমান 4 হলে a + b কত, প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ডে। তো আমরা যদি এটাকে সমীকরণ 1 ধরি এবং এটাকে সমীকরণ 2 ধরি, চিহ্নিত করে আমরা যদি উপরে নিচে লিখি তাহলে পাবো a - 2b সমান 4। তাহলে আমাদের নির্ণয় করতে হবে a + b সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমীকরণ 1 হতে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি বিয়োগের সময় দ্বিতীয় যে সমীকরণটা আছে তার চিহ্নকে আমরা চেঞ্জ করব। তো যেহেতু এই ক্ষেত্রে প্লাস আছে মাইনাস দিব এবং 2b এর আগে মাইনাস আছে বিধায় আমরা প্লাস দিব, 4 এর আগে প্লাস আছে আমরা মাইনাস দিব। এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 2 এর থেকে যদি আমরা a বাদ দিই তাহলে পাবো a। এবার 2b থেকে যদি আমরা b বাদ দিই তাহলে পাবো b এবং 2b যেহেতু বড়, এর আগে প্লাস চিহ্ন যেহেতু আমরা অবশ্যই প্লাস দিব, সমান 8 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো 4, বড় 8, এর আগে প্লাস, সুতরাং আমাদের এক্ষেত্রে প্লাস দেওয়া লাগছে না। তাহলে আমরা a + b মান পেলাম 4। দেখি কোন অপশনে দেওয়া আছে 4, আমরা খ অপশনে পেয়েছি, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 3 x সমান √6 y সমান √3 হলে x - y হোল স্কয়ার সমান +2xy এর মান কত। এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x - y হোল স্কয়ার +2xy এটা কিন্তু একটা সূত্র। কার সূত্র? a² + b² এর সূত্র। তো যেহেতু এখানে xy দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে x² + y² হবে। তো এবার x এর মান কিন্তু আমরা জানি √6, যেহেতু স্কয়ার রয়েছে আমরা স্কয়ারটা দিব, প্লাস y এর মান আছে √3 তার স্কয়ার, স্কয়ার রুট কেটে যাচ্ছে থাকছে 6, প্লাস এক্ষেত্রেও স্কয়ার রুট কেটে যাচ্ছে থাকছে আছে 3, 6 আর 3 হবে 9। দেখি 9 কোন অপশনে দেওয়া আছে, ঘ অপশন আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 a + b সমান √3 a - b সমান 1 হলে 4ab এর মান নিচের কোনটি। এটি এসেছে সিলেট বোর্ডে। তো এই ক্ষেত্রে 4ab এর সরাসরি আমরা সূত্র ব্যবহার করব। 4ab সূত্র হিসেবে আমরা জানি 4ab সমান a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। এবার a + b এর মান কিন্তু আমাদের দেওয়া আছে √3 তার হোল স্কয়ার মাইনাস a - b এর মান দেওয়া আছে 1। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার রুট কেটে যাচ্ছে 3 মাইনাস, এক্ষেত্রে 1 যদি আমরা 2 বার গুণ করি তাহলে 1ই পাবো। 3 এর থেকে যখন আমরা 1 বিয়োগ করছি তখন আমরা পাচ্ছি 2। দেখি 2 মানটা কোন অপশনে দেওয়া আছে, গ অপশনে দেওয়া আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 5 x4 - 5x² + 1 সমান 0 হলে x + 1/x এর মান কত, প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ডে। তো এক্ষেত্রে আমাদের একটু সমাধান করতে হবে। এই যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা নিয়ে আমরা একটু সমাধান করব। তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে x⁴ - 5x² + 1 = 0 বা x⁴ + 1, অর্থাৎ আমরা প্রথমটা এবং শেষেরটা এক পাশে রাখব, সমান -5x² ডান পাশে পাঠিয়ে দিলে আমরা পাবো +5x²। এবার আমরা x⁴ + 1 অর্থাৎ উভয় পক্ষকে আমরা এখন x² দিয়ে ভাগ করব, 5x²/x²। এ পর্যায়ে উপরের x² এবং নিচের x² কেটে যাবে এবং বাম পাশে আমরা এই x² টাকে আলাদা করে দিব, অর্থাৎ
এক্সের পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান, তাহলে এক্ষেত্রে ডান পাশে থাকছে আমাদের 5। অতএব আমরা বাদই করি, তাহলে এক্ষেত্রে এক্সের পাওয়ার 4 আছে, নিচে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ দুইটা উপর থেকে 4টা থেকে দুইটা বাদ গেলে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 5। এবার আমাদের কার মান নির্ণয় করতে হবে, এক্স প্লাস 1 বাই এক্সের মান নির্ণয় করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের কিন্তু দুইটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু এক্ষেত্রে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, সুতরাং আমাদেরকে অবশ্যই ভিতরে প্লাস লাগতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান ডান পাশে থাকছে আমাদের 5। তাহলে এক্ষেত্রে আমাদের উপরের এক্স এবং নিচের এক্স কেটে যাচ্ছে, বা বাম পাশে থাকছে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সমান 5। এ পর্যায়ে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান 5, এবং এই মাইনাস 2টা ডান পাশে গেলে অবশ্যই প্লাস 2 হবে। তাহলে আমাদের থাকছে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান 7। যেহেতু আমাদের এক্স প্লাস 1 বাই এক্সের মানটা নির্ণয় করতে হবে, সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স এই যে হোল স্কোয়ারটা, এটা ডান পাশে গেলে আমরা জানি রুট হবে, তাহলে √7। সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর, √7। এই √7 দেখি কোন অপশনে দেওয়া আছে, গ অপশনে দেওয়া আছে, সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর। তো আমরা এবার চলে যাই 6 নং প্রশ্নের সমাধানের জন্য। 6 1 বাই এ সমান 3 প্লাস 2√2 হলে এ মাইনাস 1 বাই এর মান কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটি এসেছে চট্টগ্রাম বোর্ডে। তো এক্ষেত্রে আমাদের 1 বাই এ সমান 3 প্লাস 2√2 এই মানটা দেওয়া আছে, তো আমাদের কিন্তু এর মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু 1 বাই এ সমান আমাদের দেওয়া আছে 3 প্লাস 2√2, আমাদের এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে। যে ক্ষেত্রে যে দুটো সংখ্যা দেওয়া আছে, সেই দুটো সংখ্যাকে আমরা বর্গর পার্থক্য যদি 1 হয়, তাহলে একটা কাজ আমরা করতে পারি। সেটা হলো, যদি আমরা 3 স্কোয়ার দিই তাহলে আমরা পাবো 9, এবং 2√2 যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 4 দুগুণে 8। তাহলে 9 বিয়োগ 8, আমাদের বিয়োগফলটা হচ্ছে 1। সুতরাং এক্ষেত্রে এর মানটা হবে, এখানে যেটা দেয়া আছে যদি প্লাস থাকে চিহ্নটা শুধু পরিবর্তিত হবে, তো এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আমরা অবশ্যই প্রত্যেকে জানি এটা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 1 বাই এ সমান 3 প্লাস 2√2 আছে, আমাদের হবে 3 মাইনাস 2√2। তাহলে এই ক্ষেত্রে আমরা এ মাইনাস 1 বাই এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। অতএব এ সমান এ মাইনাস 1 বাই এ সমান, এই ক্ষেত্রে এর মান হলো 3 মাইনাস 2√2। যেহেতু দুইটা সংখ্যা এসেছে এক্ষেত্রে, সুতরাং অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে। এবার মাইনাস 1 বাই এর মান হলো 3 মাইনাস 3 প্লাস 2√2। এবার আমরা ব্র্যাকেট উঠাবো। তো ব্র্যাকেট উঠানোর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, তো সেক্ষেত্রে 3 মাইনাস 2√2 হবে। আর এই ক্ষেত্রে এই বন্ধনীর আগে মাইনাস চিহ্ন, সুতরাং ব্র্যাকেটের ভিতরে বা বন্ধনীর ভিতরে যে চিহ্ন আছে তার পরিবর্তিত রূপ আমরা দেখাবো। তো এক্ষেত্রে বন্ধনীর ভিতরে +3 ছিল, হয়ে যাবে আমাদের -3, 2√2 আগে প্লাস ছিল, হবে -2√2। আমরা যদি এ পর্যায়ে যোগ বিয়োগ করি তাহলে 3-এর আগে প্লাস এবং এই ক্ষেত্রে 3-এর আগে মাইনাস, তাহলে 3-এর থেকে 3 বিয়োগ করলে আমাদের এটা বাদ চলে যাবে। এবার 2√2 এবং এই 2√2-র আগে একই রকম চিহ্নবিধি আমাদের অবশ্যই যোগ করতে হবে। তো 2√2 এবং 2√2 মোট হবে 4টা √2, এবং বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই আমাদের দিতে হবে। তো যেহেতু দুটোই সমান আছে এবং দুটোর আগে একই রকম চিহ্ন, সুতরাং আমাদের মাইনাসটা দিয়ে দেওয়া বাঞ্ছনীয়। তাহলে এক্ষেত্রে a - 1 বাই এর মানটা আমরা পাচ্ছি -4√2। দেখি এই -4√2 কোন অপশনে দেওয়া আছে, ক অপশনে দেওয়া আছে, সেটাই আমাদের সঠিক উত্তর। আমরা এবার চলে যাব 7 নং প্রশ্নের সমাধানে। 7 x - 1 বাই x = 4 হলে x² - 1 বাই x² কত? এটি এসেছে ময়মনসিংহ বোর্ডে। তো এক্ষেত্রে x² - 1 বাই x² তথা a² - b² এর সূত্র হলো a + b * a - b, অর্থাৎ একটা প্লাসের মান একটা মাইনাসের মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু এক্ষেত্রে মাইনাসের মানটা দেওয়া আছে, আমাদের কিন্তু এক্ষেত্রে প্লাসের মানটা দেওয়া নেই, সুতরাং এক্ষেত্রে আমাদের প্লাসের মানটা আগেই নির্ণয় করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্লাসের মানটা নির্ণয় করতে হবে। তো প্লাসের মান হিসেবে আমরা জানি a + b হোল স্কোয়ার,
অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের যে মান নির্ণয় সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এই ক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করতে পারি, উপরের এক্স নিচের এক্স কাটা যাচ্ছে। এবার এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 4, তাহলে 4 হবে স্কোয়ার প্লাস এক্ষেত্রে 4 একে 4 পাবো। তাহলে 4 আর 2 বার গুণ করলে 4 4ই 16 আমরা পাবো প্লাস 4, তাহলে 16 আর 4 কত হবে 20। কিন্তু আমাদের দরকার শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করা। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান স্কোয়ারটা ডান পাশে গেলে রুট ওভার হবে, রুট ওভার 20, আর রুট ওভার 20 মানে হলো 4 5 20, অর্থাৎ 4 ইন্টু 5। 4কে আমরা রুট করতে পারি, রুট করলে আসবে 2, 5-এ রুট করলে দশমিক আসবে, বিধায় এটাকে আর দরকার নাই। আর এটা একটা অমূলদ সংখ্যা, সুতরাং এটাকে আমরা রেখে দিব। অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পেলাম 2√5। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা নির্ণয় করতে পারি। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা নির্ণয় করলাম 2√5 হয়েছে, গুণ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা দেওয়া ছিল কত 4। এরপর যদি আমরা গুণ করি 4 দুগুণে 8 আর √5টা থেকে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা পেলাম 8√5। দেখি কোন অপশনে দেওয়া আছে, গ অপশনে দেওয়া আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার চলে যাই 8 নং প্রশ্নের সমাধানের জন্য। 8 এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4 হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান কত? এটি এসেছেও ময়মনসিংহ বোর্ডে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্সকে যদি বি ধরি, তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র হিসেবে পাবো। অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এবার যদি আমরা মানটা বসাই, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো 4 কিউ প্লাস উপরে এক্স নিচের এক্স কেটে যাচ্ছে, তাহলে 3 একে 3 ইন্টু এটার মান 4। তাহলে এই পর্যায়ে 4 3বার যদি আমরা গুণ করি, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16 এবং 4 16 64, আমরা পাচ্ছি 64 প্লাস 3 4 12, 64 এবং 12 76। দেখি 76 কোন অপশনে দেওয়া আছে, ঘ অপশনে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব এবার 9 নং প্রশ্নের সমাধানে। 9 a প্লাস ওয়ান বাই এ সমান 0 হলে √2 ইন্টু √a প্লাস ওয়ান বাই √a এর মান কত? এটি এসেছে দিনাজপুর বোর্ডে। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান 0, অর্থাৎ আমরা যদি লিখি a প্লাস ওয়ান বাই এ সমান 0, কিন্তু আমাদের √a নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে রুট নিয়ে আসবো তে হবে আমাদেরকে। তো রুট যদি নিয়ে আসি তাহলে তো আমাদের বেশি হয়ে গেল রুটটা, তাহলে এমনভাবে আমাদের নিয়ে আসতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কেটে গেল, সেই এই কিন্তু থাকলো, আবার আমাদের রুট এও নিয়ে চলে আসলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা একই কাজ করব, রুট এ তার এই ক্ষেত্রে হোল স্কোয়ার দিব সমান 0, অর্থাৎ 1 যদি আমরা 2 বার গুণ করি তাহলে একই পাবো, রুট আর স্কোয়ার কেটে গেলে সে এই থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই রুট এ কে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই রুট এ কে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র পাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান ডান পাশে থাকছে 0। তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে এটা উপরে রুটে, কারণ এর নিচে একটা 1 আছে, আর এটা হলো নিচের রুটে কেটে যাচ্ছে। তাহলে এবার আমাদের থাকছে বা রুট ওভার এ প্লাস ওয়ান বাই রুট এ তার হোল স্কোয়ার, এই যে -2 সমান 0। তো যেহেতু 2টা একটা সংখ্যা, সে অবশ্যই ডান পাশে চলে যাবে, তাহলে আমাদের বাম পাশে থাকছে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ তার হোল স্কোয়ার
সমান 2। যেহেতু আমাদের রুট এ প্লাস 1 বাই রুট এর মানটা নির্ণয় করতে হবে, এক্ষেত্রে কোনো স্কোয়ার নাই, সুতরাং আমাদেরকে অবশ্যই এই হোল স্কোয়ারটা ডান পাশে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের থাকছে রুট এ প্লাস 1 বাই রুট এ সমান স্কোয়ারটা ডান পাশে গেলে রুট ওভার হবে, তাহলে রুট 2 আমরা পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এর আগে একটা রুট 2 গুণ করা আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি রুট 2 গুণ করে দিই তাহলে আমরা পাবো রুট 2 এ প্লাস 1 বাই রুট 2। অর্থাৎ আমরা বাম পাশে রুট 2 গুণ করেছি, ডান পাশেও কিন্তু আমরা রুট 2 গুণ করব। এই রুট 2 থাকলো এবং যদি আমরা গুণ করি রুট 2 এটাই অতিরিক্ত, তাহলে এই ক্ষেত্রে এই রুট 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা গুড 2 পাবো। তাহলে রুট 2 ইন্টু রুট এ প্লাস 1 বাই রুট এর মানটা হলো 2। সুতরাং এই 2 মানটা দেখি কোন অপশনে দেওয়া আছে, গ অপশনে, সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর। 10 নম্বরে দেখি কোন বোর্ডে দেওয়া আছে প্রশ্ন। 10 a প্লাস 1 বাই a সমান 3 হলে 2a বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? এটি এসেছে বরিশাল বোর্ডে। সুতরাং এক্ষেত্রে আমাদের দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান 3। আমাদের এক্ষেত্রে একটু সমাধান করে নিতে হবে। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে এক্ষেত্রে লসাগু পাবো a স্কোয়ার প্লাস 1 হবে লবে, ডান পাশে থাকছে 3। তো অতএব a স্কোয়ার প্লাস আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এর নিচে একটা 1 আছে, এই 1 এর সাথে যদি a স্কোয়ার প্লাস 1 গুণ করি তাহলে a স্কোয়ার প্লাস 1 হবে সমান, এটা উপরেরটা নিচেরটা যদি আমরা গুণ করি তাহলে 3a পাচ্ছি। অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 এর মান হলো 3a এবং যে প্রদত্ত রাশিটা আছে সেটা হলো 2a বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3। আমরা এই 3a স্কোয়ারের পাশে 3টা নিয়ে আসবো, কারণ হিসাবে আমরা কমন নিব এই জন্য। তাহলে 3a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a, পরে 2a, নিচেই আমরা এই দুইটা পদ থেকে আমরা 3টা কমন নিতে পারি। 3টা যদি আমরা কমন নিই তাহলে এক্ষেত্রে থাকছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a বাই 3। এবারে যে a স্কোয়ার প্লাস 1 এটার মান কিন্তু আমরা নির্ণয় করেছি, সেটা হলো 3a ইন্টু 3a মাইনাস 2a। তাহলে উপরে থাকছে 2a, নিচে 3 3কে 9a মাইনাস 2a। তো এবার যদি আমরা 2a 9-এর থেকে যদি 2a বাদ দিই তাহলে আমরা পাবো 7a। তাহলে উপরের a এবং নিচের কেটে যাচ্ছে, আমাদের থাকছে 2/7। তো 2/7 দেখি কোন অপশনে দেওয়া আছে, 2/7 ঘ অপশনে দেওয়া আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার চলে যাই 11 নং প্রশ্নের সমাধানে। 11 বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? এটি এসেছে ঢাকা বোর্ডে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়। তাহলে এই যে এক্স ওয়াই এটা একটা চলক, এই চলকগুলো স্বাভাবিকভাবে বাম পাশে থাকতে চায়। তো আমরা তাহলে এই চলকটি ডান পাশে ছিল, 4-এর সাথে গুণ আকারে বাম পাশে নিলে অবশ্যই ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান, তাহলে ডান পাশে থাকছে 4। বা এবার যদি আমরা এই এক্স ওয়াইটা আলাদা করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে এক্স ওয়াই দিব আর ওয়াই স্কোয়ারের নিচে এক্স ওয়াই দিব, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, ডান পাশে থাকছে 4। বা আমরা যদি উপরে দেখছি 2টা এক্স আছে, নিচে একটা এক্স আছে, তাহলে একটা এক্স উপরে থাকবে, নিচে থাকবে ওয়াই প্লাস, এই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার আছে, নিচে একটা ওয়াই আছে, তার মানে আমরা যদি একটা ওয়াই বাদ দিই উপরের থেকে তাহলে একটা ওয়াই থাকবে আর নিচে থাকছে এক্স সমান, ডান পাশে থাকছে 4। তাহলে আমরা সুতরাং এই পর্যায়ে আমরা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মানটা আমরা পেয়েছি 4, কিন্তু আমাদের এখন স্কোয়ার নিয়ে আসতে হবে, প্রত্যেকের স্কোয়ার নিয়ে আসতে হবে। তো স্কোয়ার তো এখানে হুট করে দেওয়া যায় না, আমাদেরকে অবশ্যই স্কোয়ারটা নিয়ে আসতে গেলে বর্গ করতে হবে। তো বর্গ করতে গেলে এবার
উভয় পক্ষকে বর্গ করা লাগে। তা আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, এই পাশে আমরা বর্গ করলাম এবং এই পাশেও করলাম। তাহলে এইটাকে আমরা এক্স বাই ওয়াইটাকে এ ধরবো এবং ওয়াই বাই এক্সটাকে বি ধরবো। তাহলে এই ক্ষেত্রে সূত্র হিসেবে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার হবে এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2, এটা হলো এ আর এটা হলো বি, প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এক্ষেত্রে দুইজন আছে অর্থাৎ দুইটা পদ আছে, ওয়াই বাই এক্সের আমরা হোল স্কোয়ার দিব, সমান 4 স্কোয়ার করলে আমরা পাবো 16, বা এক্স আমরা দুইবার গুণ করলে এক্স স্কোয়ার পাবো, ওয়াই দুইবার গুণ করলে ওয়াই স্কোয়ার পাবো, প্লাস আমরা যদি এবার একটু কাটাকাটি করি, উপরের এক্স নিচের এক্স কাটা যাচ্ছে, উপরের নিচের ওয়াই উপরে ওয়াই কাটা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে থাকছে 2, প্লাস ওয়াই দুইবার গুণ করলে ওয়াই স্কোয়ার আমরা পাবো আর নিচে এক্স স্কোয়ার পাবে 16। যেহেতু 2 এটা একটা সংখ্যা, সে সবসময় ডান পাশে থাকতে চাইবে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 16। এই প্লাস 2টা ডান পাশে গেলে -2 হবে, 16 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 14। তো এই 14 মানটা দেখি কোন অপশনে দেওয়া আছে, হ্যাঁ খ অপশনে দেওয়া আছে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার 12 নং প্রশ্নে চলে যাই। 12 নং প্রশ্নে বলা হয়েছে যদি a স্কোয়ার -2a প্লাস 1 সমান 0 হয় তবে এক্ষেত্রে 3টা শর্ত দেওয়া আছে। এই 3টা শর্তের আলোকে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ডে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে a স্কোয়ার -√2a প্লাস 1 সমান 0, বা আমাকে যদি 1 নম্বর সম্পর্কটা প্রতিপাদন করতে চাই তাহলে a স্কোয়ার এর পাশে আমরা প্লাস 1 রাখবো সমান এই যে -√2a আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে +√2a হবে। এবার আমরা এই যে √2 এর সাথে এটা গুণ আকারে রয়েছে, যদি আমরা বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই ভাগ হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো a স্কোয়ার প্লাস 1/a সমান √2। এবার এই যে এটা আমরা প্রত্যেক দুইটা লব আছে, দুইটা লবের নিচে আমরা দিয়ে দিব, অর্থাৎ এটাকে ভাগ করে দিব, তাহলে আমরা পাবো a স্কোয়ার বাই a প্লাস 1/a সমান ডান পাশে থাকছে √2। অতএব তাহলে দুইটা এর থেকে আমরা যদি একটা a বাদ দিই তাহলে a পাবো প্লাস 1/a সমান √2। তো a প্লাস 1/a এর মান হলো √2, যেটা কিনা 1 নম্বর সম্পর্কটা সঠিক সম্পর্ক নির্দেশ করে। তো এবার 2 নম্বর হিসেবে আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা যে 2 সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে এই অংশটি নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের সহজই হবে। তাহলে যেহেতু স্কোয়ার নিয়ে আসতে হবে আমাদের অবশ্যই বর্গ করতে হবে, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার, অর্থাৎ আমরা উভয় পক্ষকে বর্গ করব, বা এবার a প্লাস 1/, আচ্ছা এটা 1/aটাকে আমরা যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হিসেবে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ক্ষেত্রে b স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে গেল, আমরা পাচ্ছি 2। এই ক্ষেত্রে আমাদের উপরের নিচের কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের a স্কোয়ার প্লাস 2 2 প্লাস 1 যদি 2 বার গুণ করি তাহলে 1 হবে, a 2 বার গুণ করলে আমরা পাবো a স্কোয়ার সমান ডান পাশে থাকছে 2, বা a স্কোয়ার প্লাস এই যে প্লাস 2টা এটা ডান পাশে গেলে -2 হবে এবং বাম পাশে থাকছে 1/a স্কোয়ার, তাহলে এই 2টা এবং এই প্লাস 2টা ডান পাশে যাবে -2 হবে। তাহলে অতএব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 এর থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 0। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হলো 0, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 2 নম্বর যে সম্পর্কটা দেওয়া আছে তার মান হবে 2, তাহলে নিশ্চয়ই আমাদের ভুল রয়েছে 2 নম্বর সম্পর্কটা। এবার আমাদের 3 নম্বর সম্পর্কে বলা হচ্ছে a কিউ প্লাস 1/a কিউ সমান -√2 হবে, সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু কিউ বানাতে হবে তাহলে আমাদের অবশ্যই উভয় পক্ষকে ঘন করা লাগবে, অর্থাৎ a প্লাস 1/হোল কিউ সমান √2 তার হোল কিউ। এবার আমরা এটাকে 1/bটাকে b ধরতে পারি, তাহলে এক্ষেত্রে a প্লাস b হোল কিউ
আসবে এবং a প্লাস বি হোল কিউব সূত্র হিসেবে আমরা জানি a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি। এবং এই √2 যদি আমরা 3 বার গুণ করি, আচ্ছা 2 বার যদি আমরা গুণ করি তাহলে একটা √2 পাবো, সাথে থেকে যাবে একটা √2। তাহলে আমরা √2কে 3 বার গুণ করলে পাবো 2√2, বা a কিউ প্লাস 1 যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা পাবো 1, a 3 বার গুণ করলে আমরা পাবো a কিউ প্লাস, এই ক্ষেত্রে আমাদের উপরের নিচের কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3 একে 3 ইন্টু a প্লাস 1 বাই এর মানটা আমরা জানি √2 সমান ডান পাশে থেকে যাচ্ছে 2√2, বা a কিউ প্লাস 1 বাই a কিউ। এই যে 3√2 থাকছে, এই 3√2 যদি আমরা গুণ করি তাহলে 3√2ই পাবো। এই 3√2 যেহেতু একটা সংখ্যা, এটা অবশ্যই ডান পাশে চলে যাবে, তাহলে ডান পাশে 2√2, এটা প্লাস ছিল, ডান পাশে গেলে মাইনাস হবে 3√2। অতএব a কিউ প্লাস 1 বাই a কিউ সমান, এখন 2√2 থেকে যদি আমরা 3√2 বা বড়টা থেকে সাধারণত আমরা ছোটোটাই বাদ দিই, তাহলে 3√2 থেকে যদি আমরা 2√2 বাদ দিই তাহলে শুধু √2 আমরা পাবো, এবং বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন আমরা পাবো। যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন, তাহলে অবশ্যই ক্ষেত্রে মাইনাস চিহ্ন আমরা দিব। তাহলে এক্ষেত্রে a কিউ প্লাস 1 বাই a কিউ এর মান হলো -√2। দেখি এই -√2 আছে কি না, হ্যাঁ আছে, তাহলে আমাদের 3 নম্বর সম্পর্কটাও সঠিক। যার কারণে আমাদের প্রকৃতপক্ষে 1 আর 3 এই দুইটো সম্পর্কই সঠিক। 1 আর 3 দেখি কোন অপশনে দেওয়া আছে, খ অপশনে দেওয়া আছে, অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবার 13 নং প্রশ্নের সমাধানে। 13 নং প্রশ্নে দেওয়া আছে x² মাইনাস √2x প্লাস 1 সমান 0 হলে এই ক্ষেত্রেও 3টা সম্পর্ক আমাদের কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে। এটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2024। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12 নং প্রশ্ন এবং 13 নং প্রশ্ন প্রায় একই রকম, অর্থাৎ এক্ষেত্রে এর জায়গায় এক্সট্রা দেওয়া হয়েছে। তো যেহেতু আমরা ইতিমধ্যেই করে ফেলেছি 12 নং প্রশ্নের সমাধান, সুতরাং 1 নম্বর আমরা বলতে পারি 1 নম্বর সম্পর্কটা সঠিক, এবং 2 নম্বর সম্পর্কটাও যেহেতু আমরা 0 নির্ণয় করেছিলাম, তাহলে 2 নম্বর সম্পর্কটা আমাদের সঠিক হবে, 3 নম্বর সম্পর্কটা তো সঠিকই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের 3টা সম্পর্কই সঠিক হচ্ছে, যার কারণে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। আমরা চলে যাবো এবার 14 নং প্রশ্নের সমাধানে। 14 a প্লাস বি সমান 6 a মাইনাস বি সমান 4 হলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে। 3টা সম্পর্কের কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ডে। তাহলে এক্ষেত্রে আমাদের a প্লাস বির মান আর a মাইনাস বির মান দুইটা দেওয়া আছে। তাহলে 1 নম্বর সম্পর্কটা আমাকে বলা হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বির মান আমরা জানি এটা হলো 6 ইন্টু a মাইনাস বির মান হলো 4। তো 4 ছক কত হলো 24। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান 24 দেওয়া আছে, সুতরাং 1 নম্বর সম্পর্কটা আমাদের সঠিক। এবার 2 নম্বর সম্পর্কে বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের 26 সেটা দেখাইতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এই ক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে এ বির মানটা দেওয়া থাকতো তাহলে সহজে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা নির্ণয় করতে পারতাম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা সূত্র জানি, সেটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, পরে 2টা দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, তাহলে সহজে হয়ে যাবে। তো এর মানটা দেওয়া আছে কত 6 স্কোয়ার প্লাস এই মানটা দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার। 6 স্কোয়ার মানে 36 এবং 4 স্কোয়ার মানে 16। 36 আর 16 আমাদের হবে 52। তো যেহেতু আমাদের 2 ছিল না, অর্থাৎ এই 2টা আমরা তো সূত্রের জন্য নিয়ে আসছি, সুতরাং অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52/2। তো 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 26, যার কিনা 2 নম্বর সম্পর্কটাও সঠিক।
3 নম্বর সম্পর্কে বলা হচ্ছে 4ab সমান আমাদের 20, সেটা দেখাতে হবে, অর্থাৎ 4ab। তাহলে এক্ষেত্রে 4ab সূত্র হিসেবে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বির মান হলো 6 স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হলো 4 তার স্কোয়ার, অর্থাৎ 6 ছক 36 মাইনাস 4 16। 36 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 20। সুতরাং 3 নম্বর সম্পর্কটা সঠিক, অর্থাৎ আমাদের তিনটা সম্পর্কই সঠিক, যার কারণে আমাদের ঘ অপশনটি সঠিক উত্তর। আমরা এবার চলে যাব 15 নং প্রশ্নের সমাধানে। 15 নং প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 এবং এক্স ওয়াই সমান 3 হলে এই তিনটা সম্পর্কের ভিত্তিতে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ডে। তো এই ক্ষেত্রেও আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 এবং এক্স ওয়াই সমান 3। তাহলে 1 নম্বর সম্পর্কটা আমাদের আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান যে 3, সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে আসলে সঠিক কিনা। তাহলে এক্সকে আমরা যদি এ এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আসছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসেবে তো আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা বিষয়, যেহেতু আমাদের এক্স আর মানটা দেওয়া আছে সেই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। আমরা অন্য সূত্র ব্যবহার করতে পারতাম, যেহেতু আমাদের মান নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করতে পারতাম। এক্ষেত্রে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটা কিন্তু নাই, যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। অর্থাৎ আমরা যদি এবার একটু দেখি যে এর একটা মান নির্ণয়ের সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমরা জানতাম, কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে এক্ষেত্রে? দেওয়া নাই, যার জন্য আমরা এই উৎপাদক বিশ্লেষণের সূত্রটা ব্যবহার করছি। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে আমরা এমনটি পাবো বাই 2xy। এবার এর মানটা আছে কত? 9 মাইনাস 2 ইন্টু এই যে এক্স ওয়াইয়ের মান কত? 3। তাহলে 3টা আমরা বসিয়ে দিলাম। তাহলে 9 ইন্টু 3 দুগুণে কত? 6। 9 থেকে 6 বাদ দিলে 3 পাচ্ছি, যার কারণে আমাদের 1 নম্বর সম্পর্কটা সঠিক। এবার 2 নম্বর সম্পর্কে বলা, তো এবার 2 নম্বর সম্পর্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান পুনর্নির্ণয় করতে হবে। তো দেখি আসলে হয় কিনা। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, অর্থাৎ এক্সটাকে আমরা এ ধরি এবং ওয়াইটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা কিন্তু মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করবো না, ওই যে উৎপাদক বিশ্লেষণ আছে, তাহলে সেই সূত্রটা ব্যবহার করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা পাশাপাশি নিয়ে আসবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 9 প্লাস 2 এই যে এক্সওয়াইয়ের মান কত? 3, তাহলে ইন্টু 3। এবার 9 যোগ 3 দুগুণে কত? 6। তো 9 6 কত হয়? 15। তো এই 15 মানটা আছে কি? অবশ্যই আছে। সুতরাং 2 নম্বর সম্পর্কটা আমাদের সঠিক। তাহলে এবার 3 নম্বর সম্পর্কটা দেখি আসলে সঠিক কি না। 3 নম্বর সম্পর্কে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত? 18। তো দেখি আসলে হয় কি না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না লিখে আমরা এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখে দিতে পারি। এবার এর মান কত? 9 প্লাস এক্স এর মান কত? 3। আবার কি রয়েছে? বর্গ রয়েছে, তাহলে বর্গ দিয়ে দিলাম। 9 3 2 বার গুণ করলে 3 3 9, 9 9 কত? 18। তাহলে 18 দেখি আসলে ডান পাশে 18 আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। তো সুতরাং 3 নম্বর সম্পর্কটাও কি সঠিক। সুতরাং এক্ষেত্রেও আমাদের তিনটা সম্পর্কই সঠিক, যার কারণে সঠিক উত্তর আমাদের ঘ 1 2 ও 3। আমরা এবার 16 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 16 নং প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান √8 এবং এক্স মাইনাস ওয়াই সমান √5 হলে এক্ষেত্রেও তিনটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কের আলোকে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। এটি এসেছে সিলেট বোর্ড 2024 সালে। তো এক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান √8 এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান √5 দেওয়া আছে। তাহলে 1 নম্বর সম্পর্কটা বলা আছে এক্স ওয়াইয়ের মান 3/4। তো তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই মানে হলো এক্সকে যদি আমরা এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে এ বি পাচ্ছি। তাহলে এ বি সূত্র হিসেবে আমরা কি জানি? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার আমরা মান বসা দিতে পারি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? √8
বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত √5 বাই কত 2 তার হোল স্কোয়ার। এবার আমরা √8 স্কোয়ার করলে আমরা পাবো 8 আর 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস স্কোয়ার রুট কেটে গেল থাকলে হলো 5 আর নিচে 2 স্কোয়ার মানে 4। তা যেহেতু লসাগু আমরা যদি করি 4 আর 4 এর লসাগু কত হবে 4 হবে। যেহেতু আমাদের এই লসাগুর সাথে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের কোনো পার্থক্য নাই, সুতরাং লব যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 8 মাইনাস 5। তো 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে 3/4। তো 3/4ই তো আছে এক্ষেত্রে, তাহলে 1 নম্বর সম্পর্কটা সঠিক। 2 নম্বর সম্পর্কটা বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13/2। তা দেখি আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13/2 হয় কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসেবে আমরা যেহেতু এই দুইটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান, সুতরাং এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব যে 2 ইন্টু, আচ্ছা প্রথমে আমরা হাফ দিই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো করতে পারি কারণ এই 2 কেটে যাচ্ছে, তার মানে আমরা কিছুই নেইনি। এবার এই হাফটা রেখে দিব, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্সকে যদি আমরা এই ধরি ওয়াইটাকে যদি বি ধরি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসছে। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো যেহেতু এক্ষেত্রে হাফটা গুণ আকারে আছে, সুতরাং এখানে অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে হাফটা হাফের মতোই থাকবে, এক্স প্লাস ওয়াইয়ের মান কত √8, তার আবার স্কোয়ার আছে প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত √5। তো এক্ষেত্রে আমাদের স্কোয়ার রয়েছে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম, হাফটা থাকলো, স্কোয়ার রুট কেটে যাচ্ছে থাকছে 8 প্লাস স্কোয়ার রুট কেটে যাচ্ছে থাকছে 5। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাচ্ছে, হাফটা থাকলো, 8 আর 5 কত 13। তা 13 নিচে মনে মনে ট্যাগ আছে, আমরা যদি এবার গুণ করি তাহলে 13 কে 13 আর নিচে আছে 2 কে 2, তো 13/2 হচ্ছে। তাহলে দেখি আসলে হ্যাঁ 2 নম্বর সম্পর্কটা তো সঠিক, কারণ 13/2 হচ্ছে মান। এবার 3 নম্বর সম্পর্কটা বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান √40। তা দেখি আসলে হয় কিনা। এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের হিসেবে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে √8 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে √5। তাহলে এই যে √8 আর √5 যদি আমরা গুণ করি তাহলে রুট কত হবে 5 40, তো √40 তো এক্ষেত্রে দেওয়া আছে, সুতরাং 3 নম্বর সম্পর্কটাও সঠিক। অর্থাৎ আমরা এক্ষেত্রেও 3টা সম্পর্ক সঠিক পেলাম, যার কারণে আমাদের ঘ অপশনটি সঠিক। আমরা এবার চলে যাব 17 নং প্রশ্নের সমাধানে। 17 a ইন্টু 2a মাইনাস 3 সমান হাফ হলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে, 3টা সম্পর্কের কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে। এটি এসেছে দিনাজপুর বোর্ডে। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে a ইন্টু 2a মাইনাস 3 সমান 1/2। তাহলে আমাদের এক্ষেত্রে এই 2a মাইনাস 3 সাথে এটা কি আকারে আছে গুণ আকারে আছে, সুতরাং সে ডান পাশে চলে যাবে। তাহলে বাম পাশে থাকবে 2a মাইনাস 3 সমান 1/, এই যে নিচেই 2 আছে এর সাথে গুণ হবে অর্থাৎ 2a। তো 1/2 একটি চলক হয়ে গেল, চলক বিশিষ্ট পদ, যার কারণে 1/2 এটা আমরা বাম পাশে নিয়ে আসবো। আর 3টা যেহেতু একটা ধ্রুবক তথা সংখ্যা, সে অবশ্যই ডান পাশে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 2a মাইনাস 1/2a সমান মাইনাস 3টা ডান পাশে আসলে +3 হয়ে গেল। এবার যেহেতু আমাদের স্কোয়ার বানাতে হয়, অর্থাৎ এর পরে রয়েছে কি স্কোয়ার, তাহলে আমাদের স্কোয়ার করতে গেলে আমাদেরকে অবশ্যই বর্গ করতে হবে। তাহলে এক পাশে তো আর বর্গ করা যায় না, আমাদের উভয় পাশেই বর্গ করতে হবে 3 স্কোয়ার। তাহলে এবার 2a কে যদি আমরা এ ধরি, 1/2a কে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আসছে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 2a ইন্টু 1/2a সমান 3 স্কোয়ার করলে আমরা পাবো 9, বা 2a প্লাস 1/2a তার হোল স্কোয়ার। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে
উপরের 2a নিচের 2a কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে -4 * 4 = 9, বা 2a + 1/2a তার হোল স্কোয়ার, যেহেতু 4টা হচ্ছে ধ্রুবক তথা সংখ্যা, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডান পাশে চলে আসবে, -4 ডান পাশে আসলে +4 হয়ে গেল, বা 2a + 1/2a হোল স্কোয়ার = 9 স্যার কত হবে 13। আচ্ছা, অতএব 2a + 1/2a স্কোয়ারটা ডান পাশে গেলে আমরা পাবো √13। তো এবার আমরা এই অংশটা এবং এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে এই দুইটা অংশ যদি আমরা গুণ করি, অর্থাৎ 2a - 1/2a ইন্টু 2a + 1/2a সমান, তাহলে এইটার মান হলো 3 ইন্টু এর মান হলো √13। তাহলে এটাকে যদি আমরা a ধরি, তাহলে a মাইনাস, এবং এটাকে যদি b ধরি, তাহলে a - b ইন্টু a + b। এটা কার সূত্র? আমরা জানি a² - b² এর সূত্র। তাহলে বা এটা হলো a² - এটা হলো b² সমান 3 আর √13 যদি আমরা গুণ করি, তাহলে 3√13 পাই। অতএব যদি 2 বার গুণ করা হয় তাহলে 4 পাবো, এবং এই 2 বার গুণ করলে a² হবে, মাইনাস 1 2 বার গুণ করলে আমরা পাবো 1, এবং 2 বার গুণ করলে আমরা পাবো 4a² সমান 3√13। তাহলে এই যে দেখি এই সম্পর্কটা আসলে সঠিক আছে কিনা। হ্যাঁ, 3√13 হচ্ছে, সুতরাং 1 নম্বর সম্পর্কটা সঠিক। এবার যদি আমরা 2 নম্বর সম্পর্কটা দেখি, তাহলে বলা হচ্ছে 2a + 1/2a হোল স্কোয়ার = 13। হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে এটা নির্ণয় করে ফেলেছি। 2a + 1/2a হোল স্কোয়ার সমান কত? 13, তাই না? তাহলে এটা অবশ্যই সম্পর্কটা সঠিক। 3 নম্বর সম্পর্কটা বলা হচ্ছে 4a² + 1/4a² = 11। সুতরাং এটা প্রমাণের জন্য আমরা এখন এই অংশটা নিয়ে কাজ করতে পারি, এই যে 2a + 1/2a = √13, অর্থাৎ 2a + 1/2a = √13। তো এবার যেহেতু আমাদের স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে? বর্গ করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে, বা 2a + 1/2a হোল স্কোয়ার = √13 বর্গ। তাহলে এবার a + b হোল স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি, আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্র হিসেবে জানি a² + 2ab + b² সমান স্কোয়ার রুট কেটে গেল, থাকছে আমাদের 13। এবার 2a যদি আমরা 2 বার গুণ করি, তাহলে আমরা পাবো 4a², উপরের 2a নিচের 2a কেটে যাচ্ছে, থাকছে ক্ষেত্রে 2 × 2 প্লাস 1 2 বার গুণ করলে আমরা পাবো 1, আর নিচে 2a যদি আমরা 2 বার গুণ করি, অর্থাৎ 2a × 2a তার মানে 4a² সমান ডান পাশে থাকছে 13, বা 4a² + 1/4a² সমান 13 প্লাস 2টা ডান পাশে গেলে -2 হবে। অতএব 4a² + 1/4a² সমান 13 থেকে 2 বাদ দিলে 11, যার কারণে আমাদের 3 নম্বর সম্পর্কটাও সঠিক আসছে। সঠিক, হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও 1 2 3 সম্পর্ক 3টাই সঠিক, যার কারণে ঘ সঠিক উত্তর। 18 f of x এর একটি উৎপাদক 2x + 1 হলে নিচের কোনটি শূন্য হবে? প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ডে। তো যেহেতু 2x + 1 এটা হলো f of x এর একটি উৎপাদক, তাই উৎপাদকের শর্তানুসারে আমরা লিখতে পারি 2x + 1 সমান কত? 0, অর্থাৎ উৎপাদকের মান 0ই হবে, বা 2x সমান এই +1টা ডান পাশে গেলে আমরা পাবো -1, তাহলে অতএব x সমান কত আসবে? -1/2, অর্থাৎ এই দুইটা x এর সাথে গুণ আকারে ছিল, ডান পাশে গেলে ভাগ হবে 1/2, তাহলে x এর মান আমরা পেলাম -1/2। তাহলে f of এই ফাংশনটা, এই যে x এর জায়গায় আমরা এখন x এর মানটা বসা দিতে পারি, অর্থাৎ f of -1/2 এর জন্যই শূন্য হবে -1/2, তাহলে কোন জায়গায় আছে?
গ অপশনে। সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 19 5% সরল মুনাফায় 400 টাকা কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে? তো এই ক্ষেত্রে আমাদের মুনাফা আসল দেওয়া আছে 520 টাকা এবং আসল দেওয়া আছে 400 টাকা। তা মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? নিশ্চয়ই মুনাফা পাবো। তাহলে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা তাত্ত্বিকভাবে করতে পারি আর একটা সূত্রের মাধ্যমে করতে পারি। তো প্রথমে আমরা তাত্ত্বিকভাবে করি। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে মুনাফা আসলে 520 টাকা, অর্থাৎ এই 520 টাকা হলো মুনাফার আসল একসাথে 520 টাকা। তো এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল তথা 400 টাকা বিয়োগ করি তাহলে তো আমরা কি পাবো? নিশ্চয়ই মুনাফা পাবো। অর্থাৎ মুনাফা সমান 520 টাকার থেকে যখন আমরা 400 টাকা বিয়োগ করব সেটাই আমাদের মুনাফা হবে, তার মানে 120 টাকা। এটাই হলো মুনাফা। আর মুনাফার হার হলো 5%, অর্থাৎ এক্ষেত্রে মুনাফার হার 5%, অর্থাৎ এই 5%টাকে ভাঙলে আমরা কি পাবো? যে 100 টাকার 1 বছরের মুনাফা। মুনাফার হার 5%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। কিন্তু আমাদের 100 টাকা তো না, আমাদের আসল হলো 400 টাকা, যার কারণে এই 400 টাকার যে আমাদের কত টাকা মুনাফা আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে 1 টাকার 1 বছরের মুনাফা। তার মানে আমরা লিখতে পারি 5/100। এবার আমাদের 400 টাকা 1 বছরের মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু টাকার পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ আসল টাকার পরিমাণ বেড়ে গেছে, তাহলে আমাদের মুনাফার পরিমাণও কি হবে? অবশ্যই বাড়বে। তা ঐকিক নামে বাড়া মানে গুণ করতে হয়। 400 5-এর সাথে আমরা গুণ করব এবং নিচে থাকছে 100 টাকা। তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 4 100 400, অর্থাৎ 4 হবে এবং 4 আর 5 গুণ করলে আমরা পাবো 20 টাকা। অর্থাৎ আমাদের 400 টাকার যদি আমরা 1 বছর রাখি তাহলে আমরা পাবো মুনাফা পাবো 20 টাকা। এবার এই 20 টাকা মুনাফা পাচ্ছি কয় বছরে? 1 বছরে। অতএব 20 টাকা যদি মুনাফা হয় 1 বছরে তাহলে আমাদের 1 টাকা মুনাফা হবে, অর্থাৎ কম টাকা লাভ হবে বা মুনাফা পাবো আমরা অবশ্যই কম বছরে, 1 বছরের তুলনায় কম হবে। তাহলে 1/20 বছরে। অতএব আমাদের মুনাফা কত ছিল? মুনাফা আমরা পেয়েছিলাম 120 টাকা। তাহলে এই যে 120 টাকা মুনাফা হবে, অবশ্যই বছরটা একটু বেশি লাগবে, তার মানে আমাদের ঐকিক নিয়মে গুণ। এক্ষেত্রে ইংরেজি হবে 1/20 20 এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে পাবো 6 করে 120, অর্থাৎ 6 বছরে, 6 বছরে। তাহলে এটা আমাদের উত্তর 6 বছর। আমরা যদি এবার সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে, যেহেতু এক্ষেত্রে মুনাফা আসল দেওয়া আছে 520 টাকা এবং মুনাফা আসলটা দেওয়া আছে 400 টাকা, সুতরাং এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। এবং এই মুনাফাকে আমরা আয় দিয়ে, ইন্টারেস্ট তথা আয় দিয়ে প্রকাশ করি। তাহলে আয়টা হবে 520 বিয়োগ 400 টাকা, তার মানে এক্ষেত্রে আমরা পাবো 120 টাকা। তাহলে এটা হলো মুনাফা। এবার আমরা 5% সরল মুনাফার হার, অর্থাৎ এই 5% আছে মুনাফার হার। তো যেক্ষেত্রে হারটাকে আমরা রেশিও তথা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আরটা হলো 5%। এই পার্সেন্টটাকে আমরা ভাঙলে 5/100 লিখতে পারি। এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 5 1 5 এবং 5 20 100, অর্থাৎ 1/20 লিখতে পারি। এবার আমাদেরকে এন অর্থাৎ সময়টাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এর মানটা নির্ণয় করতে হবে। এবং পিটা দেওয়া আছে আমাদের, যেহেতু মূলধন তথা এক্ষেত্রে আসলটা হচ্ছে 400 টাকা, এটা হলো আসল পি তথা প্রিন্সিপাল 400 টাকা। তো এবার সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি, আই সমান পি
এন আর। তো যেহেতু আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে, এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, সুতরাং এটাকে আমরা ঘোরাবো, ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসবো এবং বাম পাশেরটা ডান পাশে নিয়ে গেলাম। বা যেহেতু আমাদের এন এর মান নির্ণয় করতে এনটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবো, অর্থাৎ পি আর আর ডান পাশে যাবে। এবার আয়ের মান আমরা জানি 120 বাই পির মানটা হলো 400 গুণ আর এর মানটা হলো 1/20। তো যেহেতু এখানে 20টা নিচে আছে একেবারে, 20টা একেবারে উপরে চলে যাবে, তার মানে আমাদের দাঁড়াবে 120 × 20 বাই 400 × 1। এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে পাবো এই 20 400 যদি কাটি তাহলে আমরা পাবো 20, এটাকে কাটলে পাবো 6, তাহলে 6 থাকছে 6 বছর। তিনটা হলো বছর যেহেতু, তাহলে আমরা পাচ্ছি 6 বছর, যার কারণে আমাদের সঠিক উত্তর খ। তো আজ এই পর্যন্তই। আমার প্রিয়দের প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে আমার দেশের সব কিছুই স্বাভাবিক অবস্থায় ফেরার প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সকলকে।